বেসিক টু অ্যাডভান্স কোর্সে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার কম্পিউটার দীর্ঘ সময় চালানোর পরেও ফাস্ট থাকবে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটার জন্য আমরা সেটা হচ্ছে যে প্রথমে সার্চ বাটনে যাব। সার্চ বাটনে গিয়ে লিখব রান, আর ইউ এন, রান। রান দেখার পরে দেখুন এখানে আমাদের একটা অ্যাপস দেখাচ্ছে, সেটা হচ্ছে রানের। কম্পিউটার উইন্ডোজ 10-এ ডিফল্টভাবে দেওয়া থাকে। তো এটাকে আমরা জাস্ট রাইট বাটন ক্লিক করে পিন টু টাস্ক বারে পিন আপ করবো। যখন পিন টু টাস্ক বারে পিন আপ করবো তখন আমাদের এই রান অ্যাপসটি টাস্ক বারের মাধ্যমে দেখা যাবে, টাস্ক বারে দেখা যাবে। এরপর আমরা কিছু কমান্ড ব্যবহার করে আমাদের এই কম্পিউটারকে রিফ্রেশ করে নিব। তো আমরা প্রথমে লিখব, রানটাকে ওপেন করি। ওপেন করার পরে আমরা যেই বিষয়টি লিখব, প্রথম ধরুন আমি লিখলাম টেম্প, টি ই এম পি, টি এম পি, টেম্প। টেম্প লেখার পরে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে যদি আমরা কম্পিউটারে দীর্ঘ সময় কাজ করি, আমাদের কম্পিউটারে এই ধরনের একটা ডাস্ট থাকবে। এই ডাস্টগুলো আমরা ডিলিট করে দেব। ডিলিট করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে যদি কিবোর্ডের কন্ট্রোল এ একসাথে প্রেস করি তাহলে একসাথে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে কন্ট্রোল যদি ডি একসাথে প্রেস করি তাহলে ডিলিট হয়ে যাবে। এরপরে যাই, কিছু জিনিস ডিলিট হবে না, এগুলো অটোমেটিকলি কম্পিউটারের মাধ্যমে থেকে যাবে। এগুলো আমরা ডিলিট করতে পারবো না, আমরা যতই চেষ্টা করি না কেন এগুলো ডিলিট হবে না। এরপরে আমরা আবার আরেকটি কমান্ড লিখব, সেটা হচ্ছে যে 100% শিফট পার্সেন্টের কিবোর্ডের আমরা পার্সেন্টেজ উঠাবো। পার্সেন্টেজ উঠার জন্য শিফট 5 দিয়ে আবার লিখবো যে টি ই এম পি, আবার শিফট একসাথে 100% ক্লিক দিব। ক্লিক দিয়ে এবার পরে ওকে ক্লিক দেবো। ওকে ক্লিক দেওয়ার পরে দেখুন আমাদের এখানে অনেকগুলো ডাস্ট রয়েছে, যেগুলো আমরা প্রতিদিন কাজ করার পরে জমা হয়। এই কাজটি তখনই করবেন যখন আপনার কম্পিউটারটা স্লো কাজ করছে। তা আবার সেম কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিলিট করব। এটা আমরা যখন ডিলিট হয়ে যাবে তখন আপনার কম্পিউটারটি খুব দ্রুত যে কাজটা করব সেটা হচ্ছে যে আবার রান অপশানে যাব। রান অপশানে গিয়ে লিখব যে প্রিপেথ, PREPTS, প্রিপেথ লিখে ওকে টিপ দিব। ওকে টিপ দেওয়ার সাথে সাথে দেখুন আরও অনেকগুলো ডাস্ট রয়েছে। আবার আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব এবং কন্ট্রোল ডি দিয়ে কিবোর্ডের ডিলিট করব। তারপরে আবার রান অপশানে যাব। রান অপশানে গিয়ে আরেকটি কমান্ড লিখব, সেটাও হচ্ছে যে রিসেন্ট, RECENT, রিসেন্ট দিয়ে ওকে টিপ দিব। রিসেন্ট দিয়ে ওকে টিপ দেওয়ার পর রিসেন্ট যেগুলো মানে বর্তমানে সময়ে যেগুলো আমরা কাজ করেছি, যে ডাস্টগুলো তৈরি হয়েছে সেটা চলে আসবে। তো আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কন্ট্রোল ডি দিয়ে ডিলিট করব। তো এই হচ্ছে যে এভাবে আমরা যদি আমাদের কম্পিউটারের এই ডাস্টগুলো পরিষ্কার করি, আমাদের কম্পিউটার খুব দ্রুত কাজ করতে পারবো। এরপরে আমি লিখব যে TREE,
ট্রি দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের যতগুলো ফাইল রয়েছে সবগুলো ফাইল রিফ্রেশ হয়ে যাবে। তো এভাবে আমাদের কম্পিউটারকে আমরা ফাস্ট করে নিতে পারি। এরপরে যে ডাস্টগুলো আমরা ডিলিট করি সেগুলো আমরা কোথায় পাবো? এই রিসাইকেল বিনে। তো রিসাইকেল বিন থেকে আমরা যদি রাইট বাটন ক্লিক দিয়ে এমটি রিসাইকেল ক্লিক দেওয়ার পরে যদি ইয়েস দিই, তাহলে সবগুলো যে ডাস্টগুলো রয়েছে সবগুলো ডিলিট হয়ে গেছে। তাহলে এভাবে আমাদের কম্পিউটারের যতগুলো রয়েছে কাজ করার পরে সেগুলো এই কয়েকটি কমান্ড লিখে আমরা পরিষ্কার করে নিতে পারি।